নেপালের পোখারার মনোরম পরিবেশে উৎসব মুখর আবহে শুরু হলো নতুন সিনেমা শিকারের দৃশ্যধারণ। প্রথম দিনে শুটিং স্পটে একে একে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মর্তুজা পলাশ, কলকাতার জনপ্রিয় অভিনেতা রাজদব দত্ত, বর্দা মিঠু এবং জেল্লো খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য। আড্ডা আর ভক্তদের আবদার মেটানোর মধ্য দিয়ে স্পট জুড়ে বিরাজ করছিল এক আনন্দ ঘন মুহূর্ত। এক পর্যায়ে নিজস্ব রীতিনীতি মেনে শুরু হয় মহরতের মূল আনুষ্ঠানিকতা। সিনেমার মঙ্গল কামনায় প্রথমে দোয়া করেন মূল অভিনেতা মর্তুজা পলাশ, আর নারিকেল ভেঙে দৃশ্যধারণের শুভ সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্ম প্রযোজিত এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে ৩ দেশের শিল্পীদের এক দারুণ মেলবন্ধন। সিনেমাটির গল্প নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা অপু বিশ্বাস। মানে আমাদের যে ডিরেক্টর, আমি কখনো ওর ডিরেকশনে কাজ করিনি, তো ওর কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এবং মানে যেহেতু আমার অনেক বছরের কাজের এক্সপেরিয়েন্স, সেখান থেকে ওভারঅল খুবই ভালো লাগছে। এর আগে একাধিক নাটকে অভিনয় করলেও শিকারের মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেতা মর্তুজা পলাশের। ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে নিজের অনুভূতির কথা জানান এই অভিনেতা। অ্যাকশনটা বলার পরপরই লাকিলি আমার প্রথম শটটাই ওকে হয়েছে, আর তখন থেকে আমি আসলে কনফিডেন্সটা ফিরে পেয়েছি। শুধু নায়িকাই নন, ৩ দেশের গুণী অভিনয় শিল্পীদের সমন্বয়ে তৈরি এই প্রজেক্ট নিয়ে দারুণ আশাবাদী অন্য কলা কুশলীরাও। জিল্লুর রহমান জুয়েল আর সাথে আমার একটা যে নাম স্টেজ নেম হয়ে দাঁড়িয়ে গেছে এখন জিল্লু, তাহলে একটা কানেকশন আছেই, এটা তো ডিনাই করা যাবে না, নিশ্চয়ই কানেকশন আছে। বড় একটা কাজের সাথে যুক্ত হওয়ার পিছনে যার সবচেয়ে বড় অবদান সে হচ্ছে মর্তুজা পলাশ, আর এই সুযোগটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রেজা ফিল্মসের রেজা ভাই। আমি রেজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমার মতো একজন ক্ষুদ্র অভিনেতাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। সত্যি গল্পটা যেরকম ভাবে বোনা হয়েছে, তাতে বর্ডারের একটা ভূমিকা সেখানটায় যেরকম রয়েছে, বর্ডারের দুর্নীতির ভূমিকা রয়েছে, এবং দুজন মানুষ তারা দুই পার থেকে দুজনে একসাথে হয়ে সেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে, এটা আমার কাছে মনে হচ্ছে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। নির্মাতা সূত্রে জানা গেছে, নেপালের বিভিন্ন মনোরম পাহাড়ি সৌন্দর্যের মাঝে মাসব্যাপী চলবে শিকার সিনেমার দৃশ্যধারণের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। শিলা ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল।